হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার মোবাইলটা যদি কম দামে হয় তাহলে কিন্তু আপনি ভালো মানের ছবি উঠাতে পারবেন। তো ভালো মানের ছবি তোলার জন্য মাত্র কয়েকটা ট্রিক্স আপনি ফলো করুন। দেখবেন এই ট্রিক্স ফলো করার পর আপনি চাইলে আপনার কম দামের মোবাইলটা দিয়ে কিন্তু ভালো মানের ছবি তুলতে পারবেন। তার জন্য প্রথম যে ট্রিক্সটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলটার লেন্সটা পরিষ্কার করুন। কেননা অনেক সময় আমাদের মোবাইলের লেন্সে কিন্তু ময়লা জমে যায়। এই লেন্সটা পরিষ্কার করার পর আপনার ছবিটা কিন্তু একদম পরিষ্কারই আসবে। যদি আপনার লেন্সে ময়লা থাকে তাহলে আপনার ছবিটা ঝাপসা আসতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি আপনার ওয়েদার দেখবেন, আপনার প্রাকৃতিক আলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। দেখবেন অতিরিক্ত সূর্যের আলো থেকে দূরে থেকে এবং অন্ধকার থেকে একটু দূরে থাকবেন, যে আপনার মিডিয়াম লেভেলে যে আলোটা থাকে সেটা দিয়ে কিন্তু ছবির ফলাফলটা অনেক ভালো পাওয়া যায়। তো আপনারা প্রাকৃতিক আলোটা দেখে কিন্তু আপনি আপনার ছবিটা তুলতে পারেন। তারপর টিক্সটা হচ্ছে আপনি আপনার মোবাইলের প্রোটেক্ট মোড চালু করে ছবি তোলার চেষ্টা করুন। প্রোটেক্ট মোড চালু করলে কি হবে, আপনার ছবিটার যে ব্যাকগ্রাউন্ড আসবে সেটা কিন্তু বলার হবে, অনেক সুন্দর হবে, দেখতে অনেক অসাধারণ হবে। তো আপনি আপনার মোবাইলে প্রোটেক্ট মোডটা অন করুন। তারপর আপনি কি করবেন, আপনি আপনার মোবাইলের যে সেটিংস, ক্যামেরার সেটিংস অপশান আছে, এই যে সেটিংস অপশানে আসবেন। সেটিংস অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিড, এই যে গ্রিড, এই গ্রিড লাইন অপশানটা অন করে দেবেন। তো গ্রিড লাইন অপশানটা অন করে দিয়ে ব্যাক হবেন। এর ফলে কী হয়, আপনার ছবিটা তোলার সময় আপনাকে একটা ফ্রেম দেখায় যেটা আপনার ছবিটাকে আরও সুন্দর করে। যে আপনার ছবি তোলার অ্যাঙ্গেলটা আপনি ঠিক রাখবেন। ঠিক আছে? একটা অ্যাঙ্গেল থেকে ছবি তোলা আপনি কোনো দিনও ভালো ফলাফল পাবেন না, সেই জন্য আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করবেন। আরেকটা টেক্সট যেটা হচ্ছে আপনার মোবাইলটা দুই হাতে ধরবেন। এক হাতে ধরলে কী হয়, আপনি যদি মোবাইলের ব্রাইটনেসটা বাড়াতে চান তাহলে কিন্তু বাড়াতে পারবেন না, মানে অসুবিধা হয়। তো দুই হাতে ধরলে কিন্তু সেটা খুবই সহজে। ঠিক আছে? তো আপনি দুই হাতে মোবাইলটা ধরবেন, ধরার পর আপনি ছবিটা তোলার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে কি, আপনি আপনার মোবাইলটা দিয়ে যখন ছবি তুলবেন, ছবি তোলার পর বিভিন্ন ফিল্টার ইউজ করেন। ওই ফিল্টারগুলো আপনি ইউজ থেকে বিরত থাকবেন। ফিল্টার ইউজ করলে কী হয়, যে ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ড আসে সেটা কিন্তু আপনি ফলাফলটা বুঝতে পারবেন না। তো প্রথমত আপনার অরিজিনালে যে ফিল্টার ছাড়া ছবি আছে সেটা ক্লিক করে ফেলবেন। তারপরে আপনি আপনার এডিটিং সফটওয়্যার দিয়ে পরবর্তীতে এডিট করার চেষ্টা করবেন। তো আপনারা এই ট্রিক্সগুলো ফলো করুন, দেখবেন আপনি ছবিটা খুব সুন্দরভাবে তুলতে পারবেন কম দামের মোবাইল দিয়েও। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য।